कृष्ण कृष्ण हरे 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 कृष्ण हरे राम 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 हरे हरे। श्री प्रभुपाद की प्रदीपाद गुरु महाराज की जय गौर जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जनवल्लभ जय वीरधारी जय कुंज बिहारी जय गोपी जनवल्लभ गिरधारी जय यशोदानंदन जय नरंजन यशोदानंदन जय नरंजन यमुना तीरवनचारी यमुना तीरवनचारी कुंज बिहारी जय राधा माधव जय कुंज जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे हरे जय राधा जय राधा जय राधा जय ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यवादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरकामकारिणे नमो विष्णुपादाय
कृष्ण विष्टाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नाम नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशधारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति शुभदान्तिकं नित्यप्राय सुभद्रेषु नित्यं भगवतो सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नष्टविजय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरे कृष्ण সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কন নামকটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সকলকে আগত দামোদর মাস সকলকে আসন্ন দামোদর মাস অগ্রিম শুভেচ্ছা অগ্রিম অভিনন্দন। তো আমরা নিত্যম ভাগবত সেবয়া যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, গত ক্লাসে আমরা শ্রবণ করেছি চৈতন্য মহাপ্রভু তার একান্ত অনুগত পারিষদ জগদানন্দ পণ্ডিত তিনি বৃন্দাবন যাওয়ার জন্য অনুমতি চেয়েছেন। জগদানন্দ পণ্ডিত এবং মহাপ্রভু দুজনে শিক্ষা দিয়েছেন যে যতদিন না ধাম আমরা সাধুগুরু বৈষ্ণবের সাথে দর্শন করি বা তাদের অনুমতি নিয়ে দর্শন করি ততদিন আমরা ধামকে চিনতে পারবো না। তখন কি হবে? তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, তখন তীর্থযাত্রা শুধু পরিশ্রম বলে মনে হবে। তো তাই মহাপ্রভু এখানে শিক্ষা দিয়েছেন। এর আগের দিনের ক্লাসে আমরা জেনেছি যে তিনি বলেছেন যে আমরা যখনই কোনো ধাম যাত্রা করব কিভাবে করব, যে সাধুগুরু বৈষ্ণবের কাছে পারমিশন নিয়ে অবশ্যই ধামযাত্রা করা উচিত বা তাদের সাথে করা উচিত। তো সেই জন্য জগদানন্দ পণ্ডিতকে মহাপ্রভু কিছুতেই পারমিশন দিচ্ছেন না যে তুমি বৃন্দাবনে যাও, কেননা জগদানন্দ পণ্ডিত ছিলেন মহাপ্রভুর অনুগত পারিষদ এবং পূর্বজীবনে তিনি ছিলেন রানী সত্যভামা। কৃষ্ণলীলায় তিনি রানী সত্যভামা ছিলেন, তাই তিনি তাকে কিছুতেই তার কাজ ছাড়া করতে চাননি। যখন স্বরূপ দামোদর এসে মহাপ্রভুকে বুঝালেন, বললেন, তখন তিনি তাকে পারমিশন দিলেন। কিন্তু পারমিশন দিয়েও মনে মনে বড় ভয়, যদি সে আমার কাছে আর ফিরে না আসে। তাই মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতের উদ্দেশ্যে বলছেন, শীঘ্র আসিও তাহা না রহিও চিরকাল, গোবর্ধনে না চড়িহ দেখিতে গোপাল। অর্থাৎ আপনারা সকলেই জানেন বৃন্দাবনের একটি অন্যতম স্থান, দর্শনীয় স্থান হচ্ছে গিরিরাজ গোবর্ধন বা গিরি গোবর্ধন। তো এই গোবর্ধন পাহাড় হচ্ছে স্বয়ং কৃষ্ণের এক রূপ। ব্রজভূমে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তিনজনে এই ব্রজভূমিকে রক্ষা করেন এবং তিনজনেই ব্রজভূমিতে ভগবানের জন্য বা শ্রীমতী রাধারানীর জন্য তপস্যা করেন। তিনজনে তিনটি পাহাড়ের রূপ ধারণ করেছেন এবং পাহাড়ের রূপ ধারণ করে এই ব্রজভূমিতে অবস্থান করছে। আপনারা জানেন দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবজি এই ব্রজভূমিতে নন্দীশ্বর পর্বত রূপে রয়েছেন নন্দগাঁয়ে, যার উপরে নন্দ বাবার বাড়ি। ঠিক আছে, সে পাহাড় আজও আছে। আজও যে ভক্তরা বৃন্দাবন যায়
নন্দ বাবার বাড়ি গেলে এই নন্দীশ্বর পর্বতের উপরেই উঠে নন্দ বাবার বাড়ি দর্শন করতে হয়। এটা গেল শিব। তাহলে নন্দীশ্বর পর্বত হচ্ছে শিব। ব্রহ্মা কোনটা? না, ব্রহ্মাজি রয়েছেন যেখানে শ্রীমতী রাধারানীর বাড়ি, অর্থাৎ বর্ষণা। বর্ষণার একটি পাহাড়ের উপরে অবস্থিত এবং এই পাহাড়ের 4টি মাথা। ব্রহ্মার 4টি মাথা, এই পাহাড়েরও 4টি চূড়া। সেই 4টি চূড়ার 4টি নাম আছে, মানগড়, জুনাগড়, ভীমগড় এবং বর্ষণা। মানে রাধারানীর যখন মান হতো, একটা পাহাড়ের চূড়ায় এরকম রুম আছে, ঘর করা রয়েছে, সেখানে ঘরের মধ্যে ঢুকে তিনি মান করতেন। কৃষ্ণ গিয়ে তার মান ভাঙাতো। আবার একটি পাহাড়ের চূড়ায় তিনি গিয়ে কৃষ্ণের সঙ্গে প্রেমালাপ করতেন, আবার একটি পাহাড়ের চূড়ায় তিনি অবস্থান করতেন। এইভাবে 4টি পাহাড়ের চূড়া রয়েছে, তাকে বলে ব্রহ্ম পাহাড়। অর্থাৎ ব্রহ্মাজি এই পাহাড় রূপে ব্রজধামে অবস্থান করেছেন। কারণ তিনি প্রার্থনা করেছিলেন শ্রীমতী রাধারানীর কাছে যে আপনি যখন এই লীলা করবেন, আপনার চরণ যেন আমার শিরে স্পর্শ করে, আমার মাথায় যেন স্পর্শ করে। তো ব্রহ্মাজির এই মনের আশা পূর্ণ করার জন্য রাধারানী তাকে আশীর্বাদ করেছিলেন, বর দিয়েছিলেন। আর রাধারানী কি হয়েছিলেন? তিনি সেই পাহাড়ের উপরে অবস্থান করতেন। যদিও রাধারানী আবির্ভূত হয়েছিলেন কোথায়? যাবতে। ধ্যাৎ, বোকা। যাবট তো তার শ্বশুর বাড়ি। তিনি আবির্ভূত হয়েছিলেন রাভেল। ঠিক আছে, রাভেলে কিন্তু খুব ছোট মন্দির, যমুনা নদী এখন ওখানে শুকিয়ে গেছে, ছোট মন্দির। সেখানে মন্দিরের নাম হচ্ছে লাডলিকা মন্দির। রাধারানীর এক নাম লাডলি, ছোট্ট মন্দির রয়েছে। তো ওই স্থানে তিনি বিশেষ লীলা তেমন করেননি, সামান্য কিছু লীলা করে তিনিও কিন্তু উঠে এসে বৃষভানু রাজার দ্বারা এসে তিনি এই বর্ষণায় অবস্থান করেছিলেন, ব্রহ্মাজিকে কৃপা করেছিলেন। তাহলে ব্রহ্মা গেল, শিব গেল, রইল বাকি বিষ্ণু। আপনারা সকলেই জানেন এই গিরিরাজ গোবর্ধন স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণই হচ্ছেন বিষ্ণু। তিনি গোবর্ধন পর্বত রূপে অবস্থান করেছেন। তো সেই জন্য মহাপ্রভু বলছেন এই গোবর্ধন পর্বতে তুমি কোনোদিন চড়ো না, মানে পা দিয়ে উঠো না। বাকি দুটো পাহাড়ে উঠো, কোনো অসুবিধা নেই, গোবর্ধন পর্বতে পা দিয়ে উঠো না। কেননা গোবর্ধন পর্বতের প্রত্যেকটা শিলা, প্রত্যেকটা পাথর, এরা হচ্ছে কৃষ্ণ আর বলরাম। একটি কালো পাথর সেটি কৃষ্ণ, একটি সাদা পাথর সেটি বলরাম। আজও সেই পাহাড়ে এই ধরনের 2 রকম রঙের পাথর দেখতে পাওয়া যায়। তাহলে একটি কৃষ্ণ শিলা, একটি বলরাম শিলা তুমি যদি পা দাও, তাদের গায়ে পা ঠেকানোর অপরাধ হবে, আর তুমি সেই অপরাধী হবে। তাই তিনি সাবধান করছেন, শীঘ্র আসিও তাহা না রহিও চিরকাল। ব্রজে চিরকাল রয়েও না, বৃন্দাবনে তুমি সবসময় থেকো না। কেন না, বৃন্দাবন বড় ক্রিটিক্যাল জায়গা। ধার ব্লেড নিয়ে যদি আমরা কোনো কাজ করি, হয়তো কাজ খুব তাড়াতাড়ি হয়, ফাস্ট হয়, কিন্তু ফোনগুলো একটু অফ রাখলে ভালো হয়। কিন্তু সেই ধার ব্লেড যদি একটু অসাবধানতার মধ্যে পড়ে যায়, তখন কি হবে? রক্তারক্তি হবে, জীবন নাশ হতে পারে। তো বৃন্দাবন বা ব্রজভূমি হচ্ছে ঠিক সেরকম। কারণ এখানে শ্রীমতী রাধারানী প্রত্যেকটা অপরাধের জন্য তিনি শাস্তি দেন, প্রত্যেকটা অপরাধ তিনি পাই টু পাই বুঝে নেন। তাই বলছেন তাহার না রহিও চিরকাল, গোবর্ধন না চরিহ দেখিতে গোপাল। তুমি দূর থেকে মানে গোবর্ধনধারী গোপালকে দর্শন করো, কিন্তু তুমি গোপাল দেখার জন্য উপরে উঠো না, তাই না? আর কি বলছেন? তিনি বলছেন আমিও আসিতেছি কহিও সনাতনে, আমার তরে এক স্থান যেন করে বৃন্দাবনে। প্রেমিকা চলে যাচ্ছে, তাকে ছাড়া কি মন ভালো লাগে? তাই তিনি বলছেন কি, তুমি যাচ্ছ যাও, আর তুমি ওখানে গিয়ে সনাতনের কাছে থাকবে। সনাতন গোস্বামী হচ্ছেন মহাপ্রভুর অনুগত একজন ভক্ত। তাই তুমি সনাতনের কাছে থাকবে, আর সনাতনের কাছে আমার জন্য একটা জায়গা রাখবে, মানে আমার জন্য একটা রুম রাখবে। তখন তার রুম নেই, জায়গা রাখবে। এত বলি জগদানন্দে কইল আলিঙ্গন, জগদানন্দ চলিলা প্রভুর বন্দিয়া চরণ। সব ভক্ত গন্ঠাই আইলা মাগিয়া, বনপথে চলি চলি বারাণসী আইলা। এইভাবে তিনি কি করলেন? সমস্ত ভক্তদের আদেশ শিরোধার্য করে তিনি কি করলেন? বৃন্দাবনের পথে গমন করলেন।
শিক্ষা দিচ্ছে জগদানন্দ পণ্ডিত যে আমরা বৃন্দাবন, মায়াপুর, পুরী বা ইত্যাদি ধর্মস্থানে যখনই যাব তখন আমাদের কিরূপ আচরণ করা উচিত। আপনার পকেটে পয়সা থাকলেই আপনি চলে গেলেন, দেখবেন ধামকে চিনবেন না আর ধামের ফল লাভ করতে পারবেন না। আসাই হবে, যাওয়াই হবে। তীর্থযাত্রা পরিশ্রম, খেটে খুঁটে ঘাম বার করে যাবেন, কেবলই মনের ভ্রম। এই পাহাড়টাকে কৃষ্ণ করিয়ামলে চাইছিল, পাগলের মতো পোলাপ চাদিকে আরে বিড়ি দে। বৃন্দাবনে গিয়ে সে বিড়ি খাবে, ডিম ভেজে খাবে, মাছ মাংস খাবে, সব ভুল ভাল দেখবে, সব কিছুতে ভুল দেখবে, ভুল দর্শন করবে, সব কিছুতে সে ভুল দেখবে। এরকম লক্ষ্য করে দেখবেন। সাধুগুরু বৈষ্ণবের ভালো যদি কেউ দেখতে পারে, জানবেন তার দৃষ্টির পরিবর্তন হয়েছে, মনের পরিবর্তন হয়েছে। আর যখন সে সবেতেই ভুল দর্শন করবে, জানবেন তার দৃষ্টির পরিবর্তন হয়নি, বরঞ্চ তার হৃদয় আরো কলুষিত হয়েছে। এটা যে কোনো মানুষের ক্ষেত্রে। যদি আমরা বারবার শুধু ভুলই দেখি লোকে, জানতে হবে ভুল তার নয়, ভুল আমার। কেননা আমি সংশোধন হতে পারিনি, আমার হৃদয় এখনো সংশোধন হয়নি, তাই আমি বারবার লোকের ভুল দেখছি। এটা শুদ্ধ ভক্তির একটা লক্ষণ। তাই এখানে তিনি এই সিস্টেম দিচ্ছেন। তিনি বারাণসী পৌঁছালেন, বারাণসী পৌঁছে কি করলেন না, তপন মিশ্র চন্দ্রশেখর দোহারে মিলিলা, তার ঠাঁই প্রভু কথা সকলে শুনিলা। বারাণসীতে মহাপ্রভুর আরো দুইজন পারিষদ রয়েছেন, তপন মিশ্র এবং চন্দ্রশেখর আচার্য। এই দুজনে মহাপ্রভুর নির্দেশে বারাণসীতে গিয়ে তারা সাধন ভজন করছিলেন। মহাপ্রভু তখন এদের বললেন যে আমার দুইজন ভক্ত আছে, তুমি তাদের কাছে যাবে বারাণসীতে। তিনি বারাণসীতে পৌঁছে সবার কাছে মহাপ্রভুর কথা বলতে লাগলেন। তারপরে বারাণসী থেকে তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন এবং এসে তিনি মথুরায় পৌঁছালেন। মথুরাতে আসি মিলিলা সনাতনে, দুইজনের সঙ্গে দুহে আনন্দিত মনে। সনাতন করাইলা তারে দ্বাদশ বন দর্শন, গোকুলে রহিলা দুহে দেখি মহাবন। সনাতন গোস্বামী কি করলেন, তাকে দ্বাদশ বন, বৃন্দাবনে কয়টি বন আছে? 12টি বন, দ্বাদশ কানন, 12টি বন। বৃন্দাবনের সেই 12টি বন সনাতন গোস্বামী তাকে নিজে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। এবং কি করলেন, গোকুলে রহিলা দুয়ে দেখি মহাবন। গোকুল যে মহাবনের পাড়ে অবস্থিত, সেই গোকুলে দুজনে অবস্থান করলেন। এবার কি করছেন, সনাতনের গোফাতে দুয়ে রহে এক ঠাঁই, পণ্ডিত পাক করেন দেবালয়ে যাই। তারা দুজনে সনাতন গোস্বামীর গুহায় রইলেন। বৃন্দাবনে এরকম লক্ষ্য করা যায়, ছোট ছোট গুহা টাইপের, মানে ওই দরমার একটা রকম তাঁবুর মতো ঘর, তার উপরে তিরপল দেয়া, সামনের দিকে একটা বড় গোল মতো ঢোকার রাস্তা, মানে হামাগুড়িতে ঢুকতে হবে, ভেতরে আপনি দাঁড়াতে পারবেন না, তার মধ্যেই শোয়া। এরকম এখনো বৃন্দাবনে এরকম ছোট ছোট ঘর রয়েছে, ছোট ছোট কুটরি ঘর। মানে এই বারান্দায় অন্তত 10টা ঘর আছে। চিন্তা করুন তারা ঘরগুলো সাইজ কি। সে ঘরের মধ্যে খাটও আছে, সে ঘরের মধ্যে রান্নাও করে, সেই ঘরের মধ্যে আবার শোয়ে, পায়খানা বাথরুম নেই, হয়তো সাইডে আছে। তাহলে এই বারান্দার মধ্যে যদি 10টা ঘর থাকে, একটা ঘর কত, এইটুকু, এই এই জানলার সমান বেদ থেকে একটু বেশি আছে বৃন্দাবনে। এরকম আছে, এক একটা ঘরে এক একজন থাকে। তারা যায় বৃন্দাবনে কেন না দেহত্যাগ করতে, সারা জীবন বৃন্দাবনে কাটিয়ে দেবে, অন্তে বৃন্দাবনে মরবে, গোলক বৃন্দাবন চলে যাবে। আর সাজিডাঙ্গায় মরবে, ব্যাস কোথায় যাবে চিন্তা করো। ওপারে পেরোলি মাঘাট দেখা যাচ্ছে, ধোঁয়া উঠছে। ভালো কথা। সনাতন ভিক্ষা করেন যাই মহাবনে, কবু দেবালয়ে কবু ব্রাহ্মণ সদনে। সনাতন গোস্বামী মহাবনে গিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতেন। কখনো তিনি দেবালয়ে ভিক্ষা করতেন, আবার কখনো কখনো ব্রাহ্মণের গৃহে ভিক্ষা করতেন। সনাতন পণ্ডিতের করে সমাধান, মহাবনে দেন আনি মাগি অন্নপান। জগদানন্দ পণ্ডিতের যা যা দরকার হতো সনাতন গোস্বামী সব জোগাড় করে দিতেন রান্না করার জন্য। এবং মহাবনে গিয়ে ভিক্ষা করে তিনি জগদানন্দ পণ্ডিতের জন্য অন্ন এবং পানীয় এনে দিতেন। বিভিন্ন ঘরে গিয়ে চাল টাল এবং জল যা লাগবে এনে দিতেন। একদিন সনাতনে পণ্ডিত নিমন্ত্রিয়া, নিত্যকৃত্য করিতে পাক চড়াইয়া। একদিন জগদানন্দ পণ্ডিত সনাতন গোস্বামীকে নিমন্ত্রণ করলেন যে প্রভু আজকে আমার বাড়ি ভিক্ষা করুন। দিয়ে
তিনি নিত্য কীর্তন সমর্পণ করে তিনি রান্না করতে শুরু করলেন। এদিকে তিনি রান্না করছেন, মুকুন্দ সরস্বতী নাম সন্ন্যাসী মহাজনে এক বহির্বাস স্নেহ দিল সনাতনে। সনাতন গোস্বামীকে মুকুন্দ সরস্বতী নামে একজন সন্ন্যাসী ব্যক্তি তার গলার উত্তরীয় বা বহির্বাস দিয়েছিলেন। সনাতন সেই বস্ত্র মস্তকে বান্ধিয়া জগদানন্দের বাসাদারে বসিল আসিয়া। সেই বস্ত্র মাথায় বেঁধেছেন সনাতন গোস্বামী, জগদানন্দ পণ্ডিতের বাসস্থানের দরজায় এসে বসেছেন। তো এখন জগদানন্দ পণ্ডিত তিনিও তো মহাপ্রভুকে সবসময় চোখে হারান। তিনি কি হয়েছে, সন্ন্যাসীর যেটা বহির্বাস তার রং কি হবে, কি হবে, গেরুয়া হবে, মানে লালচে। এখন তিনি এই গেরুয়া ড্রেস দেখেছেন মানে তার কার কথা মনে পড়েছে, মহাপ্রভুর কথা মনে পড়েছে। রাতুল বস্ত্র দেখি পণ্ডিত প্রেমাবিষ্ট হইলা, মহাপ্রভুর প্রসাদ জানি তাহারে পুছিলা, কাহা পাইলা তুমি এই রাতুল বসন, মুকুন্দ সরস্বতী দিল কহে সনাতন। ওই গেরুয়া ড্রেস দেখেই তার মনটা বড় উতলা হয়েছে। তাহলে কি মহাপ্রভু এসে গেছে? হ্যাঁ, মহাপ্রভু আসবে বলেছিল যে তুমি যাও আমার জন্য জায়গা রাখবে। সনাতনকে বললো আমার জন্য একটা জায়গা রাখতে বৃন্দাবনে। তাহলে কি মহাপ্রভু এসে গেল? এরম কালারের ড্রেস সে কোথায় পেল? যখন শুনলো যে এরকম একজন সাধু বাবা দিয়েছে, তখন তিনি সেটি শুনলেন। শুনি পণ্ডিতের মনে ক্রোধ উপাজিল, ভাতের হান্ডি হাতে লইয়া মারিতে আইল। তখন তিনি রেগে গিয়ে ভাতের হাঁড়ি হাতে তোলা অবস্থাতেই তেড়ে এসেছে, মারতে এসেছে। সনাতন তারে জানি লজ্জিত হইয়া বলিতে লাগিলা, পণ্ডিত হান্ডি চুলোতে ধরিলা, তুমি মহাপ্রভুর হও পার্শ্বদ প্রধান, তোমার সম মহাপ্রভুর প্রিয় নাহিয়ান। সনাতন গোস্বামী জগদানন্দ পণ্ডিতকে খুব ভালোভাবে জানতেন, তাই কেন তিনি এইভাবে ক্রুদ্ধ হয়েছেন তা বুঝতে পেরে তিনি লজ্জিত হলেন। কেন রেগে গেল জগদানন্দ পণ্ডিত? কি আইডিয়া হতে পারে? মহাপ্রভুকে ভেবেছে গেরুয়া অবস্থাটা দেখতে মাথায় বেঁধে রেখেছে। তার কারণটা কি? তাদের আগের কি আছে, কি কারণ বলো? কি মনে হয় আপনাদের, কি মনে হয়? দেখো, এটা থেকে শিক্ষা নিতে হয়, এটা থেকে শিক্ষা নিতে হয়। সেই লরির পেছনে লেখা থাকে দেখেছো, একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে কি মারে, ঝিলিক মারে। ঠিক সেরকম হরিনাম হচ্ছে শুনলেই ছুটে পড়বো, আর সেখানে গিয়ে দেখবো কি যে তিনি সম্প্রদায় বহির্ভূত কোনো লোক। সবার তো একটা আইডেন্টিফিকেশন আছে, চিহ্নিতকরণ তো আছে। হ্যাঁ, এটা খাস ধান, তার একটা চিহ্ন আছে। এটা কি ধান, আম্রপালি ধান, তার একটা চিহ্ন আছে। এটা বাঁশকাঠি ধান, এটা মিনিকিট ধান। সব ধানের তো একটা জাত আছে। এখন খাস ধান চাষ হয়েছে, তার মাঝে যদি তুমি মিনিকিট ধান লাগিয়ে দাও, কি হবে? আরে আগে তো হবে, যে ধান কাটবে বা কেটে যে বিক্রি করবে তার অবস্থা কি হবে? বিক্রি করতে পারবে? ধানগুলো নিয়ে খেতে পারবে শান্তিতে? মিনিকিট চাল আর খাস চাল একসঙ্গে পাইল হয়ে গেলে তার খেতে বসে কি হবে? আবার যে রান্না করবে তারা তো ঝগমারি, কোন একটা ভাত আগে হয়ে সেদ্ধ হয়ে গলে যাবে, কোনটা তখনও শক্ত থাকবে। তাহলে অশান্তি হবে কিনা? সেরকম দেখো, ওইসব ভাষা বললে তো চলবে না। আমার বলার উদ্দেশ্যটা কি বুঝতে হবে। আমরা ভক্তি জীবনে সেরকম অনেক সম্পর্ক, অনেক সন্ধান পাই, অনেক সম্পর্ক, অনেক সন্ধান পাই, যেগুলো পেয়ে আমরা ঠিক বুঝে উঠতে পারি না, তাদের কাছে পৌঁছে যাই। যাওয়ার ফলে কি হয়? যেটা করলেন সনাতন গোস্বামী নিঃসন্দেহে একজন বড় ভক্ত। সনাতন গোস্বামী মহাপ্রভুর একজন বড় সৈনিক ভক্ত, ঠিক আছে। কিন্তু অন্য একজন সন্ন্যাসী, তিনি হরিনাম করেন, সবই করেন। অন্য একজন সন্ন্যাসী উত্তরীয় দিয়েছে, তুমি সেটা মাথায় করে বেঁধে নিয়েছো। তুমি মহাপ্রভুর সৈনিক কিনা? হ্যাঁ, বুঝতে পারলাম কিছু? আমরা ভক্তি করতে এলাম, দেখলাম হরে কৃষ্ণ হচ্ছে, তোমাকে নেমন্তন্ন যাবি রে, আমাদের হরে কৃষ্ণ হচ্ছে, আমি ভঙ্গ করেছিল বললাম। জাত বুঝতে হবে, বিষয়টাকে জাত বুঝতে হবে। এই জায়গায় যে তিনি বলছেন জগদানন্দ পণ্ডিত,
তুমি একটা সম্প্রদায়ের সঙ্গে মিশছো, তুমি একটা সম্প্রদায়ের সঙ্গে মিশছো, সেই সম্প্রদায় বহির্ভূত তুমি আচরণ করছো কেন? জগদানন্দ পণ্ডিত এসে বলছেন যে তুমি মহাপ্রভুর হয় পারিষদ প্রধান, তোমার সম মহাপ্রভুর প্রিয় নাহিয়ান। মহাপ্রভু তোমাকে কত ভালোবাসে। অন্য সন্ন্যাসীর বস্ত্র তুমি ধরো শিরে, কোন কোন ঐছে হয় ইহা পরে পারে সহিবারে। অন্য তুমি সন্ন্যাসীর বস্ত্র মাথায় ধারণ করছো, তোমার এইরকম আচরণ কি সহ্য করা যায়? সনাতন কহে সাধু পণ্ডিত মহাশয়, তোমার সম চৈতন্যের প্রিয় কেহ নয়। সনাতন গোস্বামী তখন বলছেন, জগদানন্দ পণ্ডিত মহাশয়, আপনি হচ্ছেন প্রকৃত সাধু, আপনার মতো চৈতন্যের প্রিয় এই জগতে আর দ্বিতীয় কেউ নেই। হইছে চৈতন্য নিষ্ঠা যোগ্য তোমাতে, তুমি না দেখাইলে ইহা শিখিব কেমতে। সনাতন গোস্বামী তখন নিজের ভুল বুঝতে পারলেন, না এটা তোমার করা উচিত হয়নি। তখন তিনি বললেন, ঠিকই বলেছো, তোমার নিষ্ঠা চৈতন্যের চরণে। তোমার মতো নিষ্ঠাবান ব্যক্তি আছে বলেই তিনি আমাকে শিক্ষা দিলেন, আর তুমি না এলে আমাকে কে শেখাবে? তিনি শিখতে আগ্রহ জানালেন। যাহা দেখি বারে বস্ত্র মস্তকে বান্ধিল, সেই অপূর্ব প্রেম এই প্রত্যক্ষ দেখিল। যেই প্রেম দর্শন করার জন্য আমি বস্ত্র মস্তকে বেঁধেছি, সেই অপূর্ব প্রেম আমি প্রত্যক্ষ দর্শন তো তোমার মধ্যে করলাম, আমি এটা বেঁধে তো কিছুই পেলাম না। আমরা এই জগতে যে এত কিছু করছি, বৃষ্টি বাদল উপেক্ষা করে সবাই এসে জুটেছি, কি জন্য? দুটো ফলকুচো বা দুটো লুকিয়ে লুকিয়ে খিচুড়ি বা দুটো লুকিয়ে লুকিয়ে হয় না তো কিছু, যাই হোক এইসব খাওয়ার জন্য, যাই হোক, তাই না? এইটুকু খাওয়ার জন্য কি খেতে পান্না বাড়িতে সবাই পায়, কিন্তু কি জন্য আসছি? প্রকৃতপক্ষে আমরা কেন আসছি? এখানে কেন এসে জুটছি? কেন এসেছেন সবাই? সে তো আপনি ঘরে তো বসে জানতে পারবেন, রেডিও চালান, টিভি চালান, জানতে পারবেন। কি খিদে বলেন? বলো, একটা করে বলতে দাও, উত্তর হোক। সবাই যদি মেচো বাজার বসি দাও তাহলে তো হবে না। উনি বলছেন আগে ওনার ডাউটটা ক্লিয়ার করুন। আত্মার খিদে আছে, কিন্তু গীতায় তো বলছে আত্মার কোনো চাওয়া পাওয়া নাই, আত্মার কোনো খিদেও নাই, আত্মার কোনো চাওয়া পাওয়া নাই। আত্মাকে ধরা যায় না, মারা যায় না, পড়ানো যায় না, বাঁধা যায় না, দেখা যায় না, ভিজানো যায় না, শুকানো যায় না। এক কথায় প্রায় অদৃশ্য। যদিও আত্মা অদৃশ্য নয়, আত্মার একটা মাপ গীতায় বলা হয়েছে। আত্মার তো কোনো খিদে নেই, আত্মা তো কিছু চায় না, চাই তো আমরা মনে মনে। জীবাত্মা তো শুনুন, জীবাত্মার খাদ্য বলে কিছু নেই, জীবাত্মার খাদ্য বলে কিছু নেই। জীবাত্মা কথাটাই তো ভুল। আপনি যে কথাটা বলছেন জীবাত্মা, এই কথাটাই তো ভুল কথা। এরকম কোনো কথা শাস্ত্রে নেই। শাস্ত্রে আছে আত্মা আর পরমাত্মা, জীবাত্মা বলে কিছু নেই। আত্মার কোনো জাত হয় না। জীবাত্মা মানে এটা জীবের আত্মা, এটা উদ্ভিদের আত্মা, এটা কুকুরের আত্মা, এটা শুয়ারের আত্মা, এরকম শুনেছেন? আত্মা ইজ আত্মা, আত্মাই তো আত্মা। আত্মার কোনো প্রকারভেদ নেই, যেটা জীবের আত্মা, কি এটা গাছের আত্মা, কি এটা মাছের আত্মা, না। আত্মা আত্মাই। আত্মা পরমাত্মার একটা অংশ মাত্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তার কোনো চাওয়া পাওয়া নেই, তার কোনো খিদে বলে বিষয় নেই। আমরা যদি জোর করে বলি তার খিদে পেয়েছে, তিনি তো নিজে, ভগবান নিজে তো গীতায় 2য় অধ্যায়ে বলছেন। আমরা নিজেদের মনের বাসনা পূরণ করার জন্য আত্মার ঘাড়ে চাপিয়ে দিচ্ছি, কারণ আত্মা কিছু বলবে না তো। দেখবেন জগতে যারা একটু শান্তশিষ্ট হয় না, তাদের উপরে সবাই অত্যাচার করে না? দেখবেন আপনি পাড়াতে বসে আছেন, একটু শান্তশিষ্ট, চুপচাপ, কিছু বলেন না, পাড়ার লোক আপনার উপর বেশি অত্যাচার করবে। কেন না? ওকে যতই মারো ধরো বলো, কিছু বলবে না, চুপচাপ থাকে। জীবাত্মা যেটা বলছেন আপনি, সেটা হচ্ছে আত্মা। আত্মা কারোর সাথে পাঁচে নাই, কিছু বলে না। আপনি যদি 2 গ্লাস মদও খান, সে বলবে না কেন খাচ্ছিস। আপনি যদি 10টা গরু কেটেও খান, আত্মা বলবে না কেন খাচ্ছিস। আবার আপনি যদি 1 মালার জায়গায় 100 মালা জপ করেন, আত্মা বলবে না খুব ভালো। আত্মার কাজ একটাই, কি কাজ না? সে শুধু লক্ষ্য রাখবে, ওয়াচিং অ্যান্ড ওয়াচিং, লক্ষ্য রাখবে, সাক্ষী রূপে লক্ষ্য রাখবে। ওই যে বলে আত্মা যা চাইছে খাইয়ে, দেখুন আত্মা চায় না গো মা, এগুলো আমরা চাই। গরু খাবো, শুয়ার খাবো, ছাগল খাবো, মাছ খাবো, মাংস খাবো, এগুলো আমরা চাই। যেহেতু আত্মা কিছু বলতে পারবো না, দাওয়ার ঘাড়ে চাপি দাও, ব্যাস হয়ে গেল। সেই জন্য এখানে তিনি বলছেন যে
চৈতন্য মহাপ্রভু তুমি এত বড় পারিষদ আর তোমার এরম আচরণ, এটা কি ঠিক? এটা তো তোমার ঠিক নয়। যাহা দেখি মানে তুমি যেটার জন্য আমি মাথায় অ্যাকচুয়াল প্রশ্ন ছিল কি আমরা এখানে কেন এসেছি, কেউ বললো আত্মার খিদে, কেউ বললো অমুক তুসুক। অ্যাকচুয়াল আমরা এখানে এসেছি কেন না কৃষ্ণ প্রেম লাভ করার জন্য সাধু সঙ্গ করতে। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এই সংসারে যদি কোনো বস্তু থাকে, প্রকৃত বস্তু থাকে, সেটা হচ্ছে কি কৃষ্ণ নাম। আর সেই কৃষ্ণ নাম আমাদের কিভাবে করা উচিত? কার সঙ্গে? সাধু ব্যক্তিদের সঙ্গে। সাধু মানে গেরুয়া ড্রেসধারী ব্যক্তিরাই শুধু সাধু নয়, যারা শাস্ত্র নির্দেশিত জীবন যাপন করেন, তিনি গৃহস্থ হলেও তিনি সাধু। তাহলে আমাদের উচিত তাদের সঙ্গ করা। নাম সংকীর্তন ওই জন্য বলছেন, তাদেরও চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। তিনি বলেননি যে সুন্দরী নারীর সঙ্গে বাস, তিনি বলেননি যে শহরে বাস, গ্রামে বাস, কলকাতায় বাস, দিল্লিতে বাস, বোম্বেতে বাস, কোথাও না। তিনি বলছে কি আমাকে যেখানেই দাও, আমার কি ইচ্ছা জন্মে জন্মে যেন আমি তাদের মতো শুদ্ধ ভক্তদের সঙ্গ করতে পারি, তাদের সঙ্গে বসবাস করতে পারি। কেন না ভক্তদের সঙ্গে থাকলে কি হয়? নরোত্তম দাস ঠাকুর বলছেন, ভক্ত সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ, নরোত্তম দাস কান্দে হিয়া ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। আমরা যদি ভক্তদের সঙ্গে থাকি, আমাদের হৃদয় মন সবসময় আনন্দে থাকবে। কেন না সর্বদা হয় কৃষ্ণ পর সঙ্গ। ভক্তদের কাছে বসলে ভক্তরা তো আপনার বাড়ির গল্প করবে না, ভক্তদের কাছে বসলে ভক্তরা ভগবানের কথা বলবেন। আর যেই ভগবানের কথা শ্রবণ করলে আমাদের হৃদয় আনন্দে দ্রবীভূত হবে। বুঝা গেল? যদি দেখেন ভক্তের মতো বেশ ধারণ করে আছে অথচ সে মানে বাড়ির কথা বলছে, জাগতিক কথা বলছে, জানতে হবে তিনি লোক দেখানো গোড়া ভজা করছেন। ভক্তদের মুখ দিয়ে একটাই কথা বেরোবে, সেটা কৃষ্ণের গুণমহিমা কীর্তন। এছাড়া ভক্তরা কোনো ফালতু কথায় বলবে না। তাই বলছে যে প্রেম পাওয়ার জন্য আমি মাথায় এরাম বাঁধলাম, আমি তো পেলাম না, কিন্তু সেই প্রেম আমি তোমার মধ্যে দেখছি। রক্ত বস্ত্র বৈষ্ণবের পারিতে না জুয়ায়, কোন প্রবাসীর দিমু কি কাজ তাউহায়। বৈষ্ণবের গৌরিক বসন পড়া উচিত নয়, তাই তা দিয়ে আমার কোনো কাজ নেই, এটি আমি কোনো প্রবাসীকে বরঞ্চ দিয়ে দেব। পাক করি জগদানন্দ চৈতন্য সমর পিলা, দুইজন বসি তবে প্রসাদ পাইলা। রান্না করে মহাপ্রভুর উদ্দেশ্যে নিবেদন করলেন, আর দুইজনে একসাথে বসে সেই প্রসাদ পেলেন। বৃষ্টি হচ্ছে, খুব ভালো। প্রসাদ পাই অন্যান্যে কইলা লিঙ্গন, চৈতন্য বিরহে দুয়ে করিলা ক্রন্দন। সনাতনের এখন নেটওয়ার্ক ফুল চাঙ্গা, জগদানন্দ পণ্ডিত তো সবসময় চাঙ্গা। দুজনে এখন মহাপ্রভুর বিরহে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। এই মতো মাস দুই রহিল বৃন্দাবনে, চৈতন্য বিরহে দুঃখ না যায় সহনে। মহাপ্রভুর থেকে 2 মাস দূরে রয়েছেন জগদানন্দ পণ্ডিত, তিনি মহাপ্রভুর বিরহ সহ্য করতে পারছেন না। মহাপ্রভুর সন্দেশ কহিলা সনাতনে, আমিও আসিতেছি রহিতে করিও এক স্থানে। তিনি সনাতন গোস্বামীকে বললেন, আমি যখন এখানে আসি তখন মহাপ্রভু নিজে বলেছিলেন যে তুমি যাচ্ছ যাও, আমি তোমার পিছন পিছনই আসছি, আমার জন্য একটা জায়গা রেখো। জগদানন্দ পণ্ডিত তবে আজ্ঞামা গিলা, সনাতন প্রভুরে কিছু ভেট বস্তু দিলা। জগদানন্দ পণ্ডিত জগন্নাথ পুরীতে ফিরে যাওয়ার জন্য সনাতন গোস্বামীকে আদেশ চাইলেন, এবং সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেওয়ার জন্য কিছু উপহার দিলেন। দেখুন, তার তো নিজের ইচ্ছায় সে যেতে আসতে পারে, সে কেন পারমিশন চাইছে? এটা হচ্ছে আনুগত্যের একটা বড় লক্ষণ, আশ্রয়ের একটা বড় লক্ষণ। আশ্রয় লয়ে ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সব মরে অকারণ। আমি ভক্তি জীবনে প্রবেশ করেছি বা ভক্তি করছি মানে কি, আমি আর স্বাধীন নেই।
আমি আমার ইচ্ছে মতো নিজের চুল দাড়িও কাটতে পারবো না, আমি আমার নিজের মতো কিছু কাজ করতে পারবো না, আমি হচ্ছি পরাধীন কৃতদাস। এই মানসিকতা ভক্তি জীবনে ঢুকলে আগে আসা দরকার, তবে ভক্তি জীবনে উন্নতি হবে তাড়াতাড়ি, চচ্চর করে রকেট গতিতে পারবেন। আর যদি মনে করি কেন আমি এই করছি, বাড়ি করছি দুতলা, প্রভুতে জানাতে হবে কেন? প্রভু পয়সা দেবে? হ্যাঁ, আমি এইখানে যাচ্ছি, প্রভুকে জানাতে হবে কেন? প্রভু গাড়ি ভাড়া, গাড়ি টিকিট কেটে দেবে, কনফার্ম টিকিট করে দেবে? এটা তো ভক্তির লক্ষণ বা ভক্তের লক্ষণ নয়, কারণ এটা আনুগত্যের লক্ষণ নয়। আনুগত্য মানে কি? আপনি যা কিছু করবেন, আপনি যার আনুগত্যে আছেন বা প্রধান যিনি অনুগত্যে, যার অনুগত্যে আপনি চলে আসছেন এতদিন, প্রধান যিনি হেড, তাকে অবশ্যই বলে যাবেন বা তার আজ্ঞা নিয়ে যাবেন। দেখুন জগদানন্দ পণ্ডিত, তিনি এতক্ষণ সনাতনকে শাসন করলো, ভুল করেছে, এই করেছে, তাই করেছে, কিন্তু তিনি বৃন্দাবনে এসে মহাপ্রভু নির্দেশ দিয়েছে যাও সনাতনের কাছে থাকো। এতক্ষণ সনাতন কি বকাঝকা করলেন, শিক্ষা দিলেন, এবার তিনি জগন্নাথপুরীতে ফিরে যেতে চাইছেন মহাপ্রভুর কাছে, তিনি সনাতনের কাছে আজ্ঞা চাইছে, পারমিশন দাও, এবার আমি আসি। তো এই ভাবধারা কি আমরা আমাদের জীবনে প্রয়োগ করি? প্রয়োগ করি কি? আমরা করি না, কিন্তু যার জন্য ভক্তিতে আমাদের এত অধঃপতন। জগদানন্দ পণ্ডিত চলিলা সব লইয়া, ব্যাকুল হইলা সনাতন তারে বিদায় দিলা, প্রভুর নিমিত্ত এক স্থান মনে বিচারিল, দ্বাদশ আদিত্য টিলায় এক মঠ পাইল। মহাপ্রভুর থাকার জন্য তিনি দ্বাদশ আদিত্য টিলা, যেটা বর্তমান আধুনা বৃন্দাবনে ঠিক যমুনার পাড়ে অবস্থিত, তখনও যমুনার পাড়েই ছিল, 12টা টিলা বা 12টা ঢিপি রয়েছে, এখন সেটা মডার্নাইজ অনেক হয়েছে। ঠিক যেইখানে ওই কৃষ্ণ যমুনায় ঝাঁপ দিয়েছিল, কালীয়দহ, কালীয়কে বধ করার জন্য যমুনায় ঝাঁপ দিয়েছিল, ঠিক তারপর থেকে দ্বাদশ আদিত্য টিলা রয়েছে। আর ঠিক তার পাশেই সনাতন গোস্বামী সেবিতে বিগ্রহ মদন মোহন রয়েছেন, অনেক লীলা রয়েছে। মহাপ্রভু ওখানে যান, ওখানে একটু আগে গিয়ে ঠিক যমুনার পাড়েই রয়েছে একটি সুন্দর জায়গা, যেখানে মহাপ্রভু রেস্ট করেছিলেন, বিশ্রাম, ইমলিতলা বলে, তেঁতুল। সেই তেঁতুল কোনোদিন পাকে না, কারণ একবার শ্রীমতী রাধারানী খুব সেজে গুজে কি করেছেন, কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছেন। রাধারানী সাজ দেন কার জন্য? আপনার আমার জন্য, কৃষ্ণকে খুশি করার জন্য। রাধারানী খুব সেজেছে, আর পাকা তেঁতুল আপনারা দেখেছেন, একটু যদি হাত পা পড়ে যায় কেমন লাল লাল করে, স্লিপ মারে। কিছু তেঁতুল পড়েছে, রাধারানী আস্তে আস্তে হঠাৎ পা পড়েছে আর স্লিপ খেয়ে পড়ে গেছে, আর পড়ে যেতেই তার সমস্ত সাজগোজ অনেকটা ঘেটে গেছে। তিনি তেঁতুল বৃক্ষের উপর রেগে গিয়ে অভিশাপ দিয়েছে যে তোমার ফল কোনোদিন পাকবে না। আর কাঁচা তেঁতুল স্লিপ মারে না কিন্তু, হ্যাঁ, কাঁচা তেঁতুল স্লিপ মারে? স্লিপ মারে না, তাই সেই গাছের তেঁতুল আজও পাকে না, রাধারানীর অভিশাপে কাঁচাই থাকে, তাই না, কাঁচাই রয়ে যায়। তো এরকম বহু বৃন্দাবনে বহু জায়গা এখনো সেই লীলাস্থলী রয়েছে, যেগুলো এই প্রভু আজকে ট্রেনে চাপলো বৃন্দাবন যাওয়ার জন্য, মন বড় খারাপ আমাদের। আমিও যেতাম প্রভুর সঙ্গে প্রতি বছর, কিন্তু এবারে কোনো কারণে যেতে পারলাম না। যাই হোক, মানুষে বৃন্দাবন ঘুরে নেবো মনে মনে। সেই স্থান রাখিলা গোসাই সংস্কার করিয়া, মঠের আগে রাখিলা এক ছাউনি বান্ধিয়া, শীঘ্র চলি নীলাচলে গেলা জগদানন্দ, ভক্ত সহ গোসাই হইল পরম আনন্দ। অচিরেই জগদানন্দ পণ্ডিত নীলাচলে ফিরে গেলেন, এবং তখন ভক্তগণ সহ চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন। কেন? জগন্নাথ ফিরে এসছেন। প্রভুর চরণ বন্দি সবারে মিলিলা, মহাপ্রভু তারে দৃঢ় আলিঙ্গন কইলা। তিনি কি করলেন? সব ভক্তদের সঙ্গে দেখা করলেন, প্রণাম নিবেদন করলেন, কেমন আছো না আছো জিজ্ঞেস করলেন, শিক্ষা দিচ্ছেন যে আমরাও যখন মহামিলনে যাই আমাদেরও ভক্তদের সঙ্গে দেখা হয়, কি জুনিয়র কি সিনিয়র, আমরা কি সবাই সবাইকে জিজ্ঞেস করি কেমন আছো? শুধু একবার বলা যে এর পরে প্রসাদের লাইন, কে কাকে চেনে, যে যেখানে বসেছে নিজের মতো শুধু কোমরটা ঘুরিয়ে বসে গেল, এরকম বসে গেল, ব্যাস। একবারও ঘুরে বলবো না প্রভু আপনারা তো সকাল থেকে
এত পরিশ্রম করে রান্না করছেন, উনুনের ধারে জ্বলে পুড়ে মরে যাচ্ছেন, মুখগুলো সব হনুমানের মতো হয়ে গেছে। প্রভু আপনারা একটু প্রসাদ পান আগে, তারপর না আমরা পাবো ঘোড়ার ডিম, আমরা খেয়ে বাঁচলে তবে তোমরা পাবে। আমাদের কত উচ্চাঙ্গের মানসিকতা চিন্তা করে দেখুন, ভক্তদের প্রতি কত আমাদের সহানুভূতি, কত প্রেম, কত ভালোবাসা। কত ভালোবাসা চিন্তা করে দেখো একবার। যাই হোক, সনাতনের নামে পণ্ডিত দণ্ডবত কইলা, রাসস্থলীর ধুলি আদি সব ভেট দিলা। সনাতন গোস্বামী কি করেছিলেন? ব্রজের ধুলি দিয়েছিলেন, বিশেষ করে রাসস্থলীর ধুলো। সেই রাসস্থলীতে রাধা কৃষ্ণের চরণের ধুলি থাকে এবং অনন্ত কোটি গোপীর চরণ ধুলি থাকে। সেই চরণ ধুলি নিয়ে গিয়ে তিনি মহাপ্রভুকে উপহার দিলেন। এটি হচ্ছে রাসস্থলীর ধুলো। সব দ্রব্য রাখিলেন, পিলু দিলেন বাটিয়া, বৃন্দাবনের ফল বলি খাইল হিষ্ট হইয়া। অন্য সমস্ত উপহারগুলি রেখে চৈতন্য মহাপ্রভু পিলু ফল সমস্ত ভক্তদের মধ্যে বেঁটে দিলেন। এটা এক ধরনের ফল পাওয়া যায়, বৃন্দাবনীতি পাওয়া যায়। কেমন দেখতে আমি এখানে বলে বোঝাতে পারবো না, ওখানে পাওয়া যায়। তো সেই ফল এনেছিলেন, সেই ফল তিনি পিস করে ভক্তদের মধ্যে সব বিতরণ করলেন। যে কেহ জানে আটি চুষিতে লাগিল, যে না জানে গৌরিয়া পিলু চিবাইয়া খাইল। যারা জানে তারা আটি চুষলো, আর যারা না জানে আটি সমেত চিবিয়ে খেয়ে দিলে, যা চলে যা। বৃন্দাবনের জিনিস খারাপ হোক ভালো হোক, যা চলে যা। মুখে তার ঝাল গেল, জিহ্বা করে জ্বালা, বৃন্দাবনের পিলু খাইতে এই এক লীলা। যারা চিবিয়ে পিলু ফল খেয়েছিল তাদের মুখে বড় ঝাল লাগলো, মানে এর থেকে বোঝা যাচ্ছে আটিটা ঝাল। ঠিক আছে, জিহ্বা জ্বালা করতে লাগলো। বৃন্দাবনের পিলু ফল খাওয়া নিয়ে মহাপ্রভু এত সুন্দর এই লীলা করেছিলেন। জগদানন্দের আগমনে সবার উল্লাস, এই মতে নীলাচলে প্রভুর অবিলাস। একদিন প্রভু যমেশ্বর টোটা যাইতে, সেই কালে দেবদাসী লাগিল গাইতে। একদিন চৈতন্য মহাপ্রভু যখন যমেশ্বর টোটায় যাচ্ছিলেন, তখন জগন্নাথ মন্দিরের এক দেবদাসী গান গাইতে শুরু করলেন। যমেশ্বর টোটা কে কে গেছিলেন? হাত তুলেন। যমেশ্বর টোটা তুমি একলা গেছিলে শুধু? আর কেউ যায় না? আচ্ছা তুমি বলো তাহলে কি কেস? হুম, নাকি? হ্যাঁ বলো, লোকেশনটা বলতে হবে। চোখ বন্ধ করলেই তো ধাম চোখের সামনে ভেসে উঠবে। যাও নাই তোমরা? এত করে তোমাদের, হ্যাঁ আর কি করবে? বলে আর বছর দেখা যায়, এই তো ঘুরে এলে রে ভাই, আবার আর বছর কিসে? হ্যাঁ মায়াপুরকে বলে তার ভিতরে। তাহলে চিন্তা করো, একবার ছেড়ে দুবার ঘুরিয়েছি, 2 বছরে 2বার ঘুরিয়েছি, কিন্তু কারো মনে নেই। চিন্তা করা বছর। তাহলে তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম। বুঝতে পারছো কেন? না অপরাধ করার ফলে কিছু এমন অপরাধ হয়ে যায় ধামে বা ধামবাসীদের চরণে বা বৈষ্ণবের চরণে, কিছু এমন অপরাধ হয়ে যায় যার জন্য কি হয়, আমাদের মাথা থেকে এই বিষয়টাকে ভগবান উড়িয়ে দেয়। ভগবানের মার খুব সূক্ষ্ম, তোমার আমার মতো সামনে থাবড়ে দেবে না, লাঠি করে পিটবে না। ভগবানের মার এত সূক্ষ্ম, মানে যখন বুঝবো বা যখন বুঝে উঠবো তখন আর কিছু করার থাকবে না। আচ্ছা দেখো, মৃত্যুর সময় যদি এইটুকু সময় আমরা পাবো না, আর এইটুকু সময়ে যদি আমরা ভগবান বা তার পারিষদবর্গ বা তার লীলা কোনো কিছু স্মরণ না করতে পারি, কয়েক মুহূর্ত সময় আমাকে দেয়া হবে। যদি মনে করতে না পারি, ব্যাস সারা জীবনে নিয়ে নেড়া মাথা করে টিকি রেখে তিলক টানা, নিরামিষ খাওয়া, লোকের কাছে ঝগড়া ঝাঁটি করে অনুষ্ঠান করা, গোটা দামোদর মাসে ড্রাইভারকে না পয়সা দিয়ে বিদ্যুৎকে নিয়ে যাওয়া, কত কি ব্যাপার হবে। কিন্তু কি শেষে একটা জিনিস, যদি 1 ফোঁটা কেরোসিন পড়ে গেল, ব্যাস সব সারা। আর এই ঘটনা ঘটে কেন? মহাপ্রভু বর্ণনা করছেন কেবলমাত্র বৈষ্ণব অপরাধ, 64 সেবা অপরাধ। কালকে কানপুরে ক্লাস হয়েছে, 2.5-3 ঘন্টা ক্লাস হয়েছে প্রায় ওখানে, কিভাবে সেবা করবে। হ্যাঁ কর্ণপুর, পরশু কর্ণপুর হয়েছে, কাল কানপুর হয়েছে, পরশু কর্ণপুর হয়েছে, তাই না? 64 সেবা অপরাধ রয়েছে।
তার মধ্যে বিভিন্ন এই ধরনের ব্যাপার রয়েছে। কি ভাবে আমরা অপরাধ করে ফেলি। সাধারণত অপরাধ কয়ভাবে করা যায়? 3 ভাবে। কিভাবে? কিভাবে? কায় মন বাক্য। কায় মন বাক্য। কায় মানে শরীর, মন, মানে মন, বাক্য মানে কথার দ্বারা, তাই না? তাহলে এই 3টে জিনিস দিয়ে আমাদের অপরাধ হয়। তাহলে এই 3টে জিনিসকে আগে আমাদের কন্ট্রোল করতে হবে। আর অপরাধ হওয়া মানেই লক হয়ে যাবে। মানে গুরু মহারাজ বলছেন, এত সুন্দর বৈষ্ণব অপরাধে তিনি বিবরণ দিচ্ছেন। দেখা গেল আমি কোনো বৈষ্ণবকে আঘাত করে কথা বলেছি, খুব সামান্য। আমি মৃত্যুর সময় ভগবানের নাম ধাম চিন্তা করেছি, আমার জন্য বিষ্ণুদূত এসেছে, আমাকে খাতির করে নিয়ে গেছে, আমি বৈকুণ্ঠে পৌঁছেও গেছি, কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কোথায়? বৈকুণ্ঠের গেটের বাইরে, ভেতরে ঢোকার এন্ট্রি পারমিশন পাইনি। কেন? বৈষ্ণব অপরাধ রয়েছে। যার সঙ্গে চপ বইছে সে যদি মরে আসে এখানে, সে যদি মরে এখানে আসে, তখন তার হাত দুটো ধরে, পা দুটো ধরে বলো, ভাই সরি, ক্ষমা করে দাও, তোমার জন্য আমি ঢুকতে পারছি না। সে যদি আসে, আর যদি সে না আসে, আবার অনন্ত কোটি জীবন সে ঘুরবে, আর আমিও ওই গেটের বাইরে হাঁ করে দাঁড়িয়ে থাকবো, আমার এন্ট্রি নাই। কেন না? আমি কায় মনোবাক্যে কোনো না কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করেছি, আর তার চরণে অপরাধ ভিক্ষা করিনি, ক্ষমা ভিক্ষা চাইনি, ব্যাস। এই জন্য বলে এই ফিলোসফি খুব ক্রিটিক্যাল। লোকে ভাববে এর থেকে মদ খাওয়া ভালো। একটা না একটা ঢুকতে তো পারবো, নরকের দুয়ারে যেয়ে কুন্দপতি করে ঢুকে তো যেতে পারবো, ফাঁকে দাঁড়াতে তো হবে না। তার দেবদাসীর গান শুনলো, দূরে গান শুনি প্রভু, কি গান? গুঞ্জা রাগিনী লইয়া সুমধুর স্বরে, গীত গোবিন্দ পদ গায় জগমোহন হরে। মহাপ্রভু তিনি ছিলেন স্বয়ং জগন্নাথ, আর জগন্নাথের খুব ফেভারিট গান গীত গোবিন্দ। এখনো পুরীর জগন্নাথ মন্দিরে প্রত্যেক দিন রাত্রিরে জগন্নাথকে গীত গোবিন্দ শুনিয়ে ঘুমায় না, জগন্নাথ ঘুমায় না, শয়নও দেয় না, জগন্নাথকে নাইট ড্রেস পরিয়ে ছেড়ে দেওয়া হয়। আপনারা সবাই রাত্রিবেলা যখন শুতে যান, হয়তো রাত্রের কারুর ড্রেস আছে, ঢিলে আলখাল্লা ড্রেস, হাফ প্যান্ট, বারমুডা, লুঙ্গি, ভক্ত হয়ে অনেকে আছে লুঙ্গি পরে এখনো, আবার মায়েদের অনেক আছে, যার ড্রেসের নাম আর বলছি না, তাই না? তো এরকম ব্যাপার রয়েছে। তা রাত্রে একটা আলাদা, মানে রাত্রে আমরা ঝিকঝাক ড্রেস পরে শুই না, যেগুলো সারাদিনে পরি রাতে সেগুলো পরি না, তাই না? কিন্তু জগন্নাথ তিনি কি করেন? রাত্রে আরো সেজে গুজে বসে। কেন না? সমস্ত স্বর্গের দেবদেবীরা তার সঙ্গে মিটিং করতে আসবে, সেজে গুজে দিন। সারাদিন তিনি জগতের মানুষকে টাইম দিচ্ছেন, আর রাত্রিরে রাত 10টার পর থেকে তিনি কি করছেন? ভোর রাত্রি পর্যন্ত মিটিং করবেন, সেজে গুজে বসছেন। কাদের সঙ্গে? সমস্ত স্বর্গের দেবদেবীদের সঙ্গে। জগন্নাথ এক মুহূর্ত ঘুমান না, তাই তার চোখের পাতা নাই। কিন্তু এই 10টায় যখন তাকে আমাদের জিম্মা থেকে এবার দেবতাদের জিম্মায় পাঠানো হয়, তখন প্রত্যেক দিন রাত্রিরে এই গীত গোবিন্দ কীর্তন করে শ্রবণ করানো হয়। তাই সেই গীত গোবিন্দ, হ্যাঁ আমার কাছেই আছে, আমার কিছুটা মুখস্থ আছে, কিছুটা মুখস্থ নাই, দেখতে হবে। রতিসুখ সারে বলে কীর্তনটা, রতিসুখ সারে আছে তো, আমার কাছে আছে। তো সেই জন্য এখানে তিনি বলছেন, যখন এই কীর্তন শ্রবণ করলেন, দূরে গান শুনি প্রভুর হইল আবেশ, স্ত্রী পুত্র কে গায় না জানে বিশেষ, তারে মিলি বারে প্রভু আবেশে ধাইলা, পথে সিজোর বাড়ি হয় স্ফুটিয়া চলিলা। দূরে এই কীর্তনটা শুনে ছেলে গাইছে কি মেয়ে গাইছে কি কে গাইছে তিনি বুঝতে পারছেন না। কীর্তনের সুর যেদিক থেকে ভেসে আসছে, মহাপ্রভু হা কৃষ্ণ করতে করতে ছুটছেন। ছুটতে ছুটতে মহাপ্রভুর কিসের উপর দিয়ে ছুটছেন দেখছেন না, পায়ে কাঁটা বিঁধে যাচ্ছে, রক্তারক্তি হয়ে যাচ্ছে, তার কোনো হুঁশ নাই, ছুটছেন। অঙ্গে কাঁটা লাগিল কিছু না জানিয়া, আস্তে ব্যস্তে গোবিন্দ তার পায়ে পাছেতে ধইলা। তার সারা গায়ে কাঁটা ফুকে গেল, কিন্তু সে সম্বন্ধে তার কোনো হুঁশ নেই। তখন দ্রুত গতিতে গোবিন্দ তার পিছন পিছন ছুটে চললেন, তার ব্যক্তিগত সেবক। ধাইয়া যাহেন প্রভু, স্ত্রী আছে অল্প দূরে, স্ত্রী গায়ে বলি গোবিন্দ প্রভুরে কইলা কোলে। মহাপ্রভু স্ত্রী লোকেদের থেকে বড় দূরে থাকতেন, আর গোবিন্দ ছুটে গিয়ে মহাপ্রভুকে জাপটে ধরেছে, ধরে বলছে, প্রভু দাঁড়ান দাঁড়ান, ওটা মেয়ে ছেলে গাইছে, গান গাইছে, স্ত্রী যাবেন না। মহাপ্রভু জানিয়েছেন
একটা মহিলা গান গাইছে আর আমি তার জন্য ছুটে যাচ্ছিলাম, সে কি গো বলে তাকে জড়িয়ে ধরেছে। স্ত্রী নাম শুনি প্রভুর বাহ্য হইলা, পুনরপি সেই পথে বাহুরি চলিলা। স্ত্রী নাম শোনার পর চৈতন্য মহাপ্রভুর বাহ্য জ্ঞান হলো এবং চৈতন্য মহাপ্রভু তখন সেই পথ ধরে আবার ফিরে গেলেন। প্রভু কহে গোবিন্দ আজি রাখিলা জীবন, স্ত্রী স্পর্শ হইলে আমার হইতো মরণ। গোবিন্দ তুমি আজকে আমাকে বাঁচিয়েছো, নাহলে তুমি ঝোঁকের মাথায় যা ছুটছিলাম, যে যে গীত গোবিন্দ গাইছে তাকে তো জড়িয়ে ধরতুম। আমি সন্ন্যাসী, পর স্ত্রীকে যদি জড়িয়ে ধরি লোকে কি বলতো আমাকে, আমার জাত ধর্ম আজকে সব যেত। আজকে তোমার জন্য আমি বেঁচে গেছি, তুমি আমাকে বাঁচিয়েছো। এই ঋণ শোধিতে আমি নাইমু তোমার, গোবিন্দ কহে জগন্নাথ রাখেন মুই কঞ্ছার। বলছে তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তখন গোবিন্দ বলছে হে প্রভু, এতে আমার কিছু কেরামতি নেই, যা করেছেন জগন্নাথ করেছেন। জয় জগন্নাথ। প্রভু কহে গোবিন্দ মোর সঙ্গে রহিবা, যার তার মোর রক্ষার সাবধান হইবা। মহাপ্রভু বললেন গোবিন্দ তুমি আজ থেকে আমার সঙ্গে সবসময় থাকবে আর আমাকে এরকম বিপদ আপদ থেকে রক্ষা করবে। তুমি তো জানো আমি এরকম আর খেপা টাইপের লোক, কখন যে কি ঝোঁকে থাকি কি করি নিজে জানি না, এরকম উল্টো পাল্টা কাজ করে বসবো, শেষকালে ঝামেলায় পড়ে যাবো। জগন্নাথের এরকম লীলা ছিল, বেগুন বাড়িতে একটা মেয়ে গান গাইছে গীত গোবিন্দ সুন্দর করে, জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে চলে গেছে। গীত গোবিন্দ তালে তালে যখন মেয়েটিও গান গেয়ে গিয়ে বেগুন তুলছে, জগন্নাথ তার পেছনে দুহাত তুলে নাচছে। নাচতে নাচতে জগন্নাথের গলবস্ত্র বেগুনের কাঁটে আটকে রয়ে গেছে। ভোর হচ্ছে থেকে ফিরে এসছে, মন্দিরে এসে দেখছে গলবস্ত্র নাই। পুরোহিত দেখছে গলবস্ত্র নাই, খোঁজ 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 খুঁজে খাঁজে সে বেগুন বাড়িতে পেলো। নিশ্চয়ই চুরি করতে এসেছে, ধর বেটাকে মার বেটাকে। জগন্নাথ আবার স্বপ্ন দিল, না না চুরি করেনি, ও এত সুন্দর গীত গোবিন্দ গায়, সেই শুনে আমার মন বড় উদাস হয়ে গেছিল, আমি গিয়ে শুনেছি। তখন থেকে সেই মেয়েটিকে প্রতিদিন মন্দিরে ডেকে গীত গোবিন্দ শোনানো হতো, আর তখন থেকেই মন্দিরে চাল আজও গীত গোবিন্দ শোনানো হয় জগন্নাথকে। এত বলি লেটলি প্রভু গেল নিজ স্থানে, শুনি মহা ভয় হইল স্বরূপাদি মনে। এই বলে মহাপ্রভু তার বাসস্থানে ফিরে গেলেন। আর এই ঘটনাটি শুনে স্বরূপ দামোদর বা ইত্যাদি ভক্তদের মনে বড় ভয় হলো। এথা তপন মিশ্র প্রভু রঘুনাথ আচার্য, প্রভুরে দেখিতে চলিলা ছাড়ি সর্বকার্য। কাশী হইতে চলিলা তেহা গৌর পথ দিয়া, সঙ্গে সেবক চলে তার ঝালি বহিয়া। পথে তারে মিলিলা বিশ্বাস রামদাস, বিশ্বাস খানার কায়েস্ত তেহা রাজার বিশ্বাস। রাস্তার মাঝে রামদাস বিশ্বাস নামে এক ব্যক্তির সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হলো। জাতিতে তিনি ছিলেন কায়স্থ এবং তিনি ছিলেন রাজার বড় বিশ্বস্ত হিসেব রক্ষক, সর্বশাস্ত্র প্রবীণ কাব্য প্রকাশ অধ্যাপক, পরম বৈষ্ণব রঘুনাথ উপাসক। সেই রামদাস বিশ্বাস ছিলেন সর্বশাস্ত্রে সুপণ্ডিত এবং তিনি ছিলেন ভগবান রামচন্দ্রের সেবক। অষ্টপ্রহর রাম নাম জপেন রাত্রি দিনে, সর্বত্যাজি চলিলা জগন্নাথ দর্শনে। তিনি অষ্টপ্রহর ভগবান রামচন্দ্রের নাম করতেন। তাহলে কয় প্রহর শুতেন? বলো, আমি কেন বলবো? একদিন মানে কয় প্রহর? বলো, একদিন মানে কয় প্রহর? এক প্রহর মানে 3 ঘন্টা, আবার 3 4 12। অষ্টম প্রহর তিনি রামচন্দ্রের নাম করতেন। তাহলে এক প্রহর মানে 3 ঘন্টা হলে ক ঘন্টা রামচন্দ্রের নাম করতেন? কতক্ষণ ঘুমোতেন? এই বলে 4 ঘন্টা, ও বলে 10 ঘন্টা। রঘুনাথ ভট্টের সনে পথেতে মিলিলা, ভট্টের ঝালি মাথায় করে বহিয়া চলিলা। নানা সেবা করি পথে পাদ সম্মাহন, তাতে রঘুনাথের হয় সংকুচিত মন। তিনি বড় পণ্ডিত, তিনি রঘুনাথের সঙ্গে যাচ্ছেন মহাপ্রভুর কাছে জগন্নাথ পুরীতে জগন্নাথ দর্শনে। রাস্তায় যেখানে বিশ্রাম নিচ্ছে তার পা টিপে দিচ্ছে। আরে বড় মনে কষ্ট পাচ্ছে, আরে তুমি এত বড় পণ্ডিত, এত বড় রামচন্দ্রের ভক্ত, তুমি আমার পা টিপছো।
তুমি বড় লোক পণ্ডিত ভাগবত, সেবা না করিহ সুখে চলো মোর সাথ। তুমি বড় ভাগবত, তুমি আমার এরকম সেবা করো না, তুমি এক কাজ করো, আমার সাথে চলো। রামদাস কহে আমি শূদ্র ধম, ব্রাহ্মণের সেবা এই মোর নিজ ধর্ম। বলে আমি বড় শূদ্র, আমি বড় শূদ্র মানে জাতিতে বড় আমি ছোট। এখন দেখুন, ছোট জাতের বাড়িতে জন্মালে কি সে ছোট হয়? তাহলে আমরা কি করে তাকে শূদ্র বলবো? ব্রাহ্মণ কখন শূদ্র হয়? কৃষ্ণতে নাম করেন। সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে ভজে, তাই না? তাই তিনি বলছেন যে আমি যতই হই, আপনি হচ্ছেন ব্রাহ্মণ, আপনার সেবা করা এটা আমার পরম কর্তব্য, পরম ধর্ম। সংকোচ না করো তুমি, আমি তোমার দাস, তোমার সেবা করিলে হয় হৃদয়ে উল্লাস। তুমি হচ্ছে ভগবানের দাস, তাই আমি তোমার সেবা করছি, আর তোমার সেবা করে আমার হৃদয়ে বড় আনন্দ হচ্ছে। কেন হচ্ছে? ভগবান নিজে ঘোষণা করেছে আমার থেকে আমার ভক্ত সেবা বড়, তাই না? এত বলি ঝালি বহেন করেন সেবনে, রঘুনাথের তারক মন্ত্র জপেন রাত্রি দিনে। মহাপ্রভু তিনি কি করছেন? রামচন্দ্রের তারক মন্ত্র জপ, অর্থাৎ এক ধরনের জপ, ব্রহ্ম তারক মন্ত্র বলে, সেই জপ করছেন। এই মতে রঘুনাথ আইল নীলাচলে, প্রভুর চরণে যাইয়া মিললিকুত হলে। এইভাবে সে নীলাচলে এসে পৌঁছালেন এবং মহাপ্রভুর চরণে এসে তিনি পতিত হলেন। দণ্ড প্রণাম করি ভট্ট পরিলা চরণে, প্রভু রঘুনাথ জানি কইলা আলিঙ্গনে। রঘুনাথ ভট্টকে দণ্ডবত প্রণতি নিবেদন করে চৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে পতিত হলেন এবং তাকে রঘুনাথ ভট্ট বলে জেনে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। মিশ্র আর শেখরের দণ্ডবত জানাইলা, মহাপ্রভু তা সবার বার্তা পুছিলা। সবার খবর মহাপ্রভু জিজ্ঞেস করলেন, সবাই ভালো আছে কিনা। ভালো হইল আইলা দেখো কমল লোচন, আজি আমার এথা করিয়া প্রসাদ সেবন। মহাপ্রভু বললেন খুব ভালো হয়েছে তুমি এখানে এসেছো, এখন এখান থেকে গিয়ে কমল নয়ন জগন্নাথকে দর্শন করো। আজ তুমি আমার এখানে এসে প্রসাদ ভোজন করবে, তাহলে ভগবানকে দেখবে আর ভগবানের কাছেই প্রসাদ খাবে, কত ভাগ্য ভালো। গোবিন্দরে কহিয়া বাসা দেওয়াইলা, স্বরূপাদি ভক্তগণ শনে মিলাইলা। এই মতো প্রভু সঙ্গে রহিল অষ্টমাস, দিনে দিনে প্রভুর কৃপায় বাড়ায় উল্লাস। তিনি কি করলেন? গোবিন্দকে বলে স্বরূপ দামোদরকে দিয়ে একটা রুমের ব্যবস্থা করে দিলেন, হোটেল পুরী হয়তো করে দিলেন বুকিং। 8 মাস রইলেন এবং প্রতিদিন মহাপ্রভুর সঙ্গে থেকে উল্লাস বাড়ে। মধ্যে মধ্যে মহাপ্রভু করেন নিমন্ত্রণ, ঘরে ভাত করেন আর বিবিধ ব্যঞ্জন। মাঝে মধ্যে তাকে নিমন্ত্রণ করেন আর ডাল ভাত তরি তরকারি তাকে প্রসাদ পাওয়ায়। রঘুনাথ ভট্ট পাকে অতি সুনিপন, যেই রন্ধে সেই হয় অমৃত রসম। রঘুনাথ ভট্ট ছিলেন রন্ধনে একজন বড় সুনিপন, যা রান্না করছে সবই অমৃতের মতো টেস্ট হচ্ছে। পরম সন্তোষে প্রভু করেন ভোজন, প্রভুর অবশিষ্ট পাত্র ভট্টের ভক্ষণ। প্রভুকে যা পড়ে থাকতো রঘুনাথ ভট্ট তাই খেতেন। পরম সন্তোষ প্রভু করেন ভোজন, প্রভুর অবশিষ্ট পাত্র ভট্টের ভক্ষণ। রামদাস যদি প্রথম প্রভুরে মিলিলা, মহাপ্রভুর অধিকতারে কৃপা না করিলা। অন্তরে মুমুক্ষ তেহা বিদ্যা গর্ববান, সর্বচিত্ত জ্ঞাতা প্রভু সর্বজ্ঞ ভগবান। অন্তরে রামদাস বিশ্বাস ছিলেন নির্বিশেষবাদী মুক্তিকামী, তিনি ভগবানের সেবা করলেও এই কথা মহাপ্রভু জানতেন। তখন রামদাস কইলা তবে নীলাচলে বাস, পট্টনায়কের গোষ্ঠীতে পড়ায় কাব্য প্রকাশ। তিনি 8 মাস থেকে পট্টনায়কের যে টোল ছিল সেখানে তিনি টিউশনিও করাতেন। অষ্টমাস রহি প্রভু ভট্টে বিদায় দিলা, বিবাহ না করিহ বলি নিষেধ করিলা। তাকে বলল বিয়ে করো না, তাকে বিয়ে না করতে উপদেশ দিলেন। বৃদ্ধ পিতা মাতার যাই করহ সেবন, বৈষ্ণব পাশ ভগবত করো অধ্যয়ন। বুড়ো বাবা মার সেবা করো আর বৈষ্ণবেদের সঙ্গে থেকে গীতা ভাগবত অন্যান্য গ্রন্থ তুমি অধ্যয়ন করো।
পুরো 15 একবার আসিও নীলা চলে, এত বলি কণ্ঠমালা দিল তার গলে, তার গলার মালা খুলে তার গলায় পরিয়ে দিয়ে বলল তুমি আবার এই নীলাচলে আসবে। আলিঙ্গন করি প্রভু বিদায় তারে দিলা, প্রেমে গর গর ভট্ট কাঁদিতে লাগিলা। স্বরূপাদি ভক্ত ঠাই আজি মাগিয়া, বারাণসী আইল ভট্ট প্রভু আজ্ঞা পাইয়া। 4 বৎসর ঘরে পিতা মাতার সেবা কইলা, বৈষ্ণব পণ্ডিত ঠাই ভাগবত পড়িলা। পিতা মাতা কাশী পাইলে উদাসীন হইয়া, পুনঃপ্রভুর ঠাই আইল গৃহাদি ছাড়িয়া। 4 বছর তিনি বাবা মায়ের সেবা করলেন, করে তিনি আবার পুনরায় মহাপ্রভুর চরণে ফিরে আসলেন। তো ফিরে এসে তিনি মহাপ্রভুর সঙ্গে বিশেষ বিশেষ কিছু লীলায় বিশেষ বিশেষ কিছু ভাবে আসবেন, আর মহাপ্রভু তাকে দেখাবেন যে তিনি হচ্ছেন তার আরাধ্য প্রভু ভগবান রামচন্দ্র। পরবর্তী ক্লাসে আমরা এগুলো শ্রবণ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।